এইপিএস বন্ধ হয়ে গেল, সত্যি নাকি মিথ্যা? আজকে এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করব। অনেকে কিন্তু আমাদের ভিডিওতে এসে কমেন্ট করছেন যে এইপিএস কি সত্যি বন্ধ হয়ে গেল নাকি বন্ধ হতে চলেছে। এই বিষয়টা নিয়ে আজকের মূল ভিডিওটা। যদি আপনি এইপিএসের সাথে যুক্ত থাকেন বা এইপিএসের মাধ্যমে আপনি দোকানে গিয়ে টাকা তুলছেন, তাহলে এইপিএসের ভবিষ্যৎ কি রয়েছে? সত্যি কি আর কয়েক মাসের মধ্যে এইপিএস বন্ধ হয়ে যাবে নাকি অলরেডি বন্ধ হয়ে গেছে? কারণ আপনারা অনেকেই কিন্তু বিভিন্ন ভিডিও দেখতে পাচ্ছেন এইপিএস একটা বড় খবরের চ্যানেলের প্রচেষ্টায় নাকি বন্ধ হয়ে গেছে। আজকের এই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করব, এর সত্যতা আজকে যাচাই করব খুব ভালোভাবে। দেখুন, এইপিএস অর্থাৎ আধার এনেবেল পেমেন্ট সিস্টেম, যেটা কিন্তু চালায় এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে কিন্তু বা নির্দেশনায় কিন্তু এইপিএস মার্কেটে চলছে এবং দীর্ঘ পরিকল্পনার ফলেই কিন্তু মার্কেটে এইপিএস এসেছিল, যাতে সাধারণ মানুষের উপকার হতে পারে। যে সমস্ত গ্রামাঞ্চলে সঠিকভাবে ব্যাংকিং পরিষেবা নেই, সেখানে সঠিকভাবে ব্যাংকিং পরিষেবা পৌঁছানোর লক্ষ্যই ছিল কিন্তু এইপিএসের। তবে আজকের ডেটে কিন্তু বলে না, প্রত্যেকটা রাস্তাতেই কোনো না কোনো বাধা থাকে। সেক্ষেত্রে এইপিএসের রাস্তাতেও কিন্তু বাধা প্রতিনিয়তই আসছে এবং সেগুলোকে কিন্তু এনপিসিআইয়ের তরফ থেকে কাটিয়ে তোলার চেষ্টা চলছে। তো দেখুন, আমরা প্রতিনিয়তই জানি এইপিএসের মাধ্যমে কিন্তু প্রচুর বড় বড় ফ্রড হয়েছে। দেখুন, প্রথমেই বলে রাখি, এইপিএসের মাধ্যমে একদিনে কিন্তু 10,000-এর বেশি তোলা যায় না। আমরা কিন্তু এর থেকেও বড় ফ্রড বা প্রতারণার শিকার হয়েছিলাম যখন ফোনপে গুগল পে মার্কেটে এসেছিল। সেই মুহূর্তে প্রচুর মানুষের কিন্তু অনেক বড় বড় অ্যামাউন্ট কিন্তু চুরি হয়ে গেছিল। অর্থাৎ কিছু স্বার্থপর ব্যক্তি থাকে যাদের লক্ষ্যই থাকে যে নিজে খেটে না খেয়ে মানুষের কিভাবে ক্ষতি করে টাকা উপার্জন করা যায়। তাই বলি কি আজকের ডেটে ফোনপে গুগল পে মার্কেট থেকে উঠে গেছে, নাকি বড় বড় কোম্পানি বা এনপিসিআই সেগুলোকে ব্যান্ড করে দিয়েছে? নিশ্চয়ই করেনি, তাই না? আজকের ডেটে ফোনপে গুগল পে কিন্তু তাদের সেই বাধাগুলোকে কাটিয়ে উঠতে পেরেছে এবং আমরা সাধারণ ব্যক্তিরাও জেনে গেছি যে অজানা লিঙ্ক বা যে কোনো ফোন কলে ওটিপি শেয়ার এগুলো একদমই করা উচিত নয়। সেরকম এইপিএসও কিন্তু দিন যত যাবে কিন্তু আমরা জানতে পারবো যে কি কি দিক রয়েছে বা এনপিসিআই জানতে পারছি কোন কোন দিক রয়েছে যা এইপিএসের জন্য কিন্তু মার্কেটে বাধা সৃষ্টি করছে বা যারা চক্রান্তকারী রয়েছে তারা বাধা সৃষ্টি করছে। সেই জিনিসগুলোকে প্রতিনিয়ত কিন্তু তারা শুধরানোর চেষ্টা করছে, যার ফলে কিন্তু এইপিএসের বেশ কিছু পরিবর্তন। সবথেকে বড় দুটি আপডেট আমি লাস্ট ভিডিওতে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম। যদি না দেখে থাকেন এই ভিডিওটা শেষ করুন, ডিসপ্লের উপরে আমি দিয়ে দেবো, একদম শেষে দেখে নেবেন। তো এনপিসিআই যে সবথেকে বড় দুটি আপডেট নিয়ে এসছে, এটা কিন্তু তার একটা ভূমিকা বলতে পারেন, যাতে ফ্রডগুলোকে আটকানো যেতে পারে। আবার নতুন কিছু ফ্রড হবে, আবার সেটাকে আটকানোর প্রচেষ্টা হবে। তো এইভাবেই তো যুগ চলে, এভাবেই তো ব্যবসা চলে, এভাবেই কিন্তু এনপিসিআইও চলছে। কারণ বাধা আসবে, সেই বাধাকে কাটানোই কিন্তু প্রত্যেকটা জিনিসেরই লক্ষ্য থাকে। তো যেহেতু ফোনপে গুগল পে বা পেটিএম মার্কেট থেকে ব্যান্ড হয়ে যায়, সেটার অসৎ ব্যবহার করেছিল হ্যাকাররা, তবে সেক্ষেত্রেও কিন্তু মানুষ সেখান থেকে আজকের ডেটে ফোনপে গুগল পে সব থেকে বেশি ব্যবহার করে। সেরকমই কিন্তু এইপিএস প্রত্যেকটা সাধারণ জনগণদের জন্য কিন্তু একটা উপকারী জিনিস বলতে পারেন এবং প্রত্যেকটা বয়স্কা যারা ব্যাংকে যেতে পারে না, লাইনে দাঁড়াতে পারে না বা যারা বিছানায় পড়ে গেছে, তাদের জন্য কিন্তু এইপিএস একদমই বলতে পারেন ভগবান স্বরূপ। সেক্ষেত্রে এইপিএস কিন্তু বন্ধ সহজে হবে না, এটুকুনি অন্তত আপনারা প্রথমেই জেনে রাখুন। তাই যেখানে দেখতে পাচ্ছেন যে এইপিএস নাকি বন্ধ হয়ে গেছে, এখনও পর্যন্ত এইপিএসে অনায়াসে টাকা তোলা যাচ্ছে, তাহলে এই বিষয়টা কি ফেক? না, এইপিএস বন্ধ হয়নি। কিছু কিছু ব্যাংক কিন্তু আবার নতুন রূপে এইপিএসকে বন্ধ করেছে, তবে তারা কন্ডিশন দিয়েছে, যদি আপনি চান আপনার ব্যাংকের অ্যাকাউন্টে এইপিএস চালু করতে, আপনি ব্যাংকে আসুন, জানান, আপনি নিজ দায়িত্বে আপনার এইপিএসটাকে চালু করে নিন। এরপরে ব্যাংকের কোনো প্রকার কিন্তু কমপ্লেন নেবে না যে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা উঠে গেছে। তো এই বিষয়গুলো কিন্তু ব্যাংক নিজের দিক থেকে ক্লিয়ার হয়ে গেছে, তারা জানিয়ে দিয়েছে আমরা সমস্ত আমাদের ইউজারদের অ্যাকাউন্ট থেকে এইপিএস আধার সিস্টেমকে আনলিঙ্ক করে দিলাম। আপনারা যদি চান যে এইপিএসে কাজ করবেন, তাহলে আসুন, ব্যাংকে আসুন, জানান, ফর্ম ফিল আপ করুন, জমা দিন, আপনার এইপিএস চালু করে দেওয়া হবে। তো এরকমই বিষয়গুলো কিন্তু রয়েছে। এর আগেও কিন্তু অন্যান্য দু একটা ব্যাংকও বন্ধ করেছিল। নতুন রূপে কিন্তু ইন্ডিয়ান ব্যাংক এবং এলাহাবাদ ব্যাংক কিন্তু নতুন রূপে আবার প্রচেষ্টা করলো, সমস্ত ইউজারদের ডিলিঙ্ক করে দিল। তো এটাই ছিল বিষয়। শুধু ডিলিং করেছে এই বলে কিন্তু এই বিষয়টাকে অনেক চ্যালেঞ্জ, যারা কিন্তু সঠিক এইপিএসের তথ্য জানে না, তারা কিন্তু বড় করে দেখাচ্ছে এইপিএস নাকি বন্ধ করে দিল এনপিসিআই থেকে।
বন্ধ কিন্তু করেনি, ভুল প্রচার কিন্তু বন্ধ নেই। যারা এইপিএসে কাজ করেন আমার এই ভিডিওটা দেখছেন, অবশ্যই কমেন্টে গিয়ে জানান যে আপনি এখনও পর্যন্ত টাকা তুলতে পাচ্ছেন কিনা, যে সমস্ত ব্যাংকের এইপিএস চালু রয়েছে। তো অবশ্যই টাকা কিন্তু তুলতে পারছে এবং অনেক মানুষ কিন্তু এই মুহূর্তেও টাকা তুলছে। তো এইপিএস এর ভবিষ্যৎ কী রয়েছে বিষয়টাও প্রথমে জানিয়েছিলাম। দেখুন, এইপিএস এর ভবিষ্যৎ কিন্তু আমরা নিজেরাই নষ্ট করছি। হ্যাঁ, দেখুন, প্রত্যেকটা জেলাতে যেরকম কিন্তু পুলিশ প্রশাসন থাকে কী জন্য, যাতে সে সমস্ত এলাকায় কিন্তু বিভিন্ন রকমের যে সমাজের বিভিন্ন ঘটনা ঘটে বা সমাজ বিরোধী যে পদক্ষেপ সেগুলোকে আটকানোর জন্য এনপিসিআইয়ের কাজ কিন্তু সেগুলোকে আটকানো। তবে সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে কারা? সমাজের মানুষরাই। সেরকমই কিন্তু এইপিএসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদেরই দায়িত্ব, আমাদেরই কর্তব্য। তাই এনপিসিআইয়ের প্রত্যেকটা নিয়ম মেনে যারা মার্কেটে আজকের ডেটে কাজ করবে তাদের কাছে এইপিএসের ভবিষ্যৎ উজ্জ্বল। আমি আজকে গ্যারান্টি সহ এই কথাটা বলে দিলাম। অর্থাৎ প্রতিনিয়ত এনপিসিআই থেকে যে সমস্ত রুলসগুলো আসছে বা যে সমস্ত আপডেটগুলো আসছে, যেগুলোকে মেনে সঠিক ইউজার যারা রয়েছেন, সঠিক রিটেলার রয়েছেন যারা কাজ করবে, ভবিষ্যতে তাদের আইডি চালু থাকবে, তারাই ভবিষ্যতে কিন্তু এইপিএসে ব্যবসা করতে পারবে। অর্থাৎ কিছুদিন আগে পর্যন্ত যেখানে এইপিএসের আইডি সাথে সাথে দিনের দিন চালু হয়ে যাচ্ছিল, আজকের ডেটে আপনি দেখুন না, যে কোনো একটা নতুন ভালো কোম্পানির আইডি নিতে যান, দেখবেন সেখানে রুলস যা রয়েছে তাতে আপনার মোটামুটি 3 থেকে 4 দিন এইপিএসের আইডি চালু হতে সময় লেগে যাচ্ছে। যদি ভালো একটা এইপিএসের আইডি নিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, সবচেয়ে ভালো আইডিটা আপনাকে কিন্তু দেওয়া হবে। কোনো ফেক আইডি মার্কেটে যেগুলো চলছে সেগুলো একদম পাবেন না। এবং সবথেকে বড় বিষয়, এই যে 50-এর গুণিতকে টাকা তোলা, 100-র গুণিতকে টাকা তোলা, এই নিয়মগুলো মেনে কাজ করুন। অনেক কোম্পানি কিন্তু এগুলোকে তাদের ব্লক করে দিয়েছে। অর্থাৎ আপনি যদি 1000 টাকা তুলতে এলে 1005 টাকা বা 10 টাকা যাই নেন চার্জ, সেইটা যদি এক্সট্রা লাগান তাহলে আপনার টাকা উঠবে না। কিন্তু যে সমস্ত অসৎ কোম্পানি রয়েছে মার্কেটে, যাদের লক্ষ্যই যে আপনাকে আইডি দেওয়া এবং আপনাকে অধিক কমিশনের লোভ দেখানো, মিনি স্টেটমেন্টে 1.5 টাকা 2 টাকা এরকম লোভ দেখানো, মানি ট্রান্সফার ফ্রিতে করে দেওয়া, সেটেলমেন্ট ফ্রিতে করে দেওয়া, সেটেলমেন্টে অনেক অ্যাকাউন্ট অ্যাড করা, এগুলো কিন্তু তারা নিজেদের ঘাড় থেকে আপনাকে দিচ্ছে যাতে আপনাকে আকর্ষণ করতে পারে এবং আপনার টাকা পয়সা নিয়ে কিন্তু পালিয়ে যেতে পারে। মার্কেটে বহু কোম্পানি রয়েছে। তো এই বিষয়গুলোকে নিজে বুঝুন যে বড় বড় কোম্পানি রয়েছে তারা কেন দিতে পারে না? তারা কি জানে না? তারা কি মার্কেট করছে না? তাদের স্ট্র্যাটেজি কি মার্কেটে নেই? ফ্রি আনলিমিটেড দিতে পারে না? পারে, কিন্তু তারা দেয় না। কারণ সঠিকভাবে কাজ করার নিয়ম যারা মেনে চলবে তারাই ভবিষ্যতে টিকে থাকবে। এবং যারা নিজেদের ঘাট থেকে দেবে তারা কতদিন দেবে সেভাবে, এটা কিন্তু আপনাদের বোঝা উচিত। তো এইভাবে দিতে দিতে তাদেরও তো নিশ্চয়ই কোনো লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, যখনই পূরণ হবে কোম্পানি কিন্তু পালিয়ে যাবে। কিছুদিন আগেই দেখতে পেলেন একটা কোম্পানি পালিয়ে গেল, প্রচুর মানুষের কয়েক কোটি টাকা নিয়ে কিন্তু তারা মার্কেট থেকে পালিয়ে গেল। তাই সাবধান হয়ে যান। ফ্রি সেটেলমেন্টের লোভ দেখিয়ে, আরও অন্যান্য বহু তথ্য, বহু লোভ দেখিয়ে যারা মার্কেটিং করছে, সাবধান হয়ে যান। সঠিক আইডিতে কাজ করুন যদি দীর্ঘ সময় পর্যন্ত কাজ করতে চান, এবং সঠিক নিয়ম আমাদের ভিডিওগুলো দেখে যে নিয়মগুলো এনপিসিআইয়ের তরফ থেকে আসে আপনাদের জানানো হয়, সেই নিয়মগুলো মেনে কাজ করুন। পুরনো অনেক ভিডিও রয়েছে, গিয়ে দেখুন আমার চ্যানেলে, সার্চ করে কিন্তু আপনি পেয়ে যাবেন যে নিয়মগুলো মেনে আপনি কাজ করলে ভবিষ্যতে আপনার আইডি কিন্তু চালু থাকবে। তাই এখনও কিন্তু এইপিএসের আইডি বন্ধ হয়নি, কিছু কিছু ব্যাংকের তরফ থেকে এইপিএস কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তো এতক্ষণ পর্যন্ত আপনি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেছেন, আশা করি যদি এইপিএসে কাজ করেন তাহলে নিয়মগুলো মেনে এবার থেকে কাজ করবেন, যদি ভবিষ্যতে আপনি এইপিএসকে নিয়ে চলতে চান। এই ছিল বিষয়। এইপিএস বন্ধ হয়নি, এইপিএসে এখনও পর্যন্ত টাকা উঠছে। শুধু কিছু কিছু ব্যাংক সমস্ত ইউজারদের এইপিএস বন্ধ করে দিয়েছে। কাস্টমারকে গিয়ে বলুন যদি আপনি চান এইপিএস চালু করতে, ব্যাংকে গিয়ে কথা বলতে, সেক্ষেত্রে কিন্তু তাদের এইপিএস চালু করে দেবে। তো এই ছিল বিষয়। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।